করতে বলছেন মাটির তৈরি আদম আলাইহিস সালামকে, ঠিক না ঠিক? তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা বাড়লো? এবারে কোন হুজুর বুঝাইতেছে কি, যেহেতু মাটির ফেরেশতা নূরের ফেরেশতারা সিজদা করছে কারে? জোরে কোন। তাহলে যুক্তিতে দাম কার? হ্যাঁ জোরে কোন। তো মাটির দাম হইলে নবীর নূর গছ কি মাটি না কই? কো তোকে কোনো সুন্নি আলেম আজ পর্যন্ত নিয়ে মুখ খুলে নাই। সরল মানুষকে কত সুন্দর বুঝে দিছে, আমার কথা তো হাসা কি যুক্তি সত্য না? কত সুন্দর যুক্তি। যেহেতু ফেরেশতারা নূর সেজদা দিছে মাটিকে, তাহলে মাটির দাম না বেশি, তাহলে নবী মাটি। বজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই তুলাই রে, বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। এতে দিছে যুক্তিতে, কিন্তু দলিল যেন তে কি দিছে? যেহেতু নূরে মাটিকে সেজদা দিছে সেহেতু মাটির দাম বেশি। আমি এতে যুক্তি দিছে একটাও, আমি যুক্তি দিব 6টা। কটা? যুক্তি দিয়া যুক্তি খণ্ডন, তারপরে দলিল দিয়া প্রমাণ করবো নূরের দাম বেশি। রাজি আছেন নি? হে শিক্ষিত সমাজ, অন্তরের কানটা খুলে দাও, বিবেকের দরজাটা খুলে দাও। তে বলতেছে মাটির দাম বেশি, তাহলে আমরা আগে মাটির দামটা নির্ণয় করি। মাটির দামটা কেমন বাবা? মাটির দামটা একটু নির্ণয় করি। আমার কথা কর না। আমরা এলাকাতে 1 ট্রাক মাটি বিক্রি করে 2000, আপনারা না কত? 700। ওটা দর হতো না কিছু। আর 3000 টাকা। আচ্ছা 5000 ধরলাম, কত ধরছি? তো সবাই আপনারা একসাথে বলবেন 5000। মনে করি 1 ট্রাক মাটির দাম, বুঝেন? ফাটিগণিত দিয়ে বুঝাইতেছি। আবার মনে করি 1 ট্রাক মাটির দাম, একটু জোরে, 1 ট্রাক মাটির দাম। এটা একটা স্বর্ণের টুকরা মনে করেন, একটু বিবেকের দরজাটা সাপ। এটা কিসের টুকরা? জোরে কন। এটা যদি স্বর্ণ হয় মিনিমাম 10 বড়ি হইব। কথা কন না। তো স্বর্ণের বড়ি কত গেছে? 2,27,000। আচ্ছা 27 বাদ দেন, 2 ধরেন, তাহলে 10 বড়ির দাম কত? এই হাতির থানের মানুষ 10 বড়ির দাম কত? 1 টুকরা স্বর্ণের দাম 20 লাখ। 1 ট্রাক মাটির দাম 5,000। কি দাম মাটি? কথা কন, কি দাম? আচ্ছা 1 যুক্তি নাম্বার 2, যারা মাটির দামি কয় নূরের কম দামি কয়, এরা বেশি বেশি মাদ্রাসা দেয় কি দেয় না? এবারে মাদ্রাসা দিয়া বিখ্যাত নামায় দেয় ভোলাইন রে। এবারে বিখ্যাত নামায় দিয়া ছোট হাতে মাইকটা কত দাম তাড়াতাড়ি বুঝাইতে। হ্যাঁ যুক্তি দম লাগবো, তো যুক্তি হতান লাগবো না। আচ্ছা মাটির ব্যবসা, আমরা এলাকায় একটা লালমাই আছে, নতুন থানা হয়েছে। আমরা দেশ আমরা বলি ধরেন না অনেকে মরিয়া গেছে, কই না? হ্যাঁ তারা মরিয়া গেছে, মরিগা দরিগা লাইছে, আবার বরিগা দিছে। আচ্ছা মাটির ব্যবসা বরিগা দিব, রাজি আছেন না আপনারা? মাটির ব্যবসা চলবে না। মাদ্রাসা দিয়া এবারে ফুলান রাস্তাত নামাইয়া টেবিল লইয়া ভিক্ষা করে দানকারীর মাতা পিতা। কয়নি? মাটির টুপি মাথায় দিয়া। এই তুই বলে কিতা করছ? কেউ কি মাটির টুপি কয় না নূরের টুপি কয়? একটু আগে কইলা মাটির দাম বেশি, এখানে নূরের টুপি কেন খোঁজো? একটু আগে কইলো মাটির দাম বেশি, টুপি কেন চাও নূরের? আমি ফাইসা গেছি মানকার চিপায়। একটু আগে কইলা মাটির দাম বেশি রে, তাইলে মাটির টুপি না চাইবা, নূরের টুপি কেন চাও?
নূরের টুপি চাইয়া তুমি প্রমাণ করছো নূরের দাম। জোরে জোরে চুক্তি নাম্বার 3 দলাদের আমি জানিছি নি কমু। যুক্তি নাম্বার 3, এরা মাদ্রাসা দেয়নি। মাদ্রাসার নাম হলো মাটির মদিনা। জোরে জোরে ওরে একটু আগে কইলা মাটির দাম বেশি, ইয়ান দিয়ে আবার মাটির মাদ্রাসা দিলা না কেন? নূরের মাদ্রাসা দিলা কেন? তার মানে নূরের দাম। যুক্তি নাম্বার 4, কায়দার নাম মাটির কায়দা। জোরে জোরে একটু আগে কইলা নূরের দাম কম, ইয়ান দিয়ে আবার নূরের কায়দা কেন দাও? মাটির কায়দা দিতে পারো না। যুক্তি নাম্বার 6, ইতান তো মুনাজাত মানে না, তার মধ্যে মাইনকার সিফা পড়লে দেওয়া লাগে। এবার মুনাজাতে কয় আল্লাহ আমাদের সবার কলব গুনাহ মাটি বানাই দাও। জোরে জোরে তো মাটির কলব চাও না, নূরের কলব চাও, নূরের কায়দা, নূরের মাদ্রাসা, নূরের টুপি। তাহলে মাটির কোনো দাম নাই, নূরের দাম বেশি। আর এই পর্যন্ত যা শুনছ মাটির সেজদা দিছে রে, মাটির সেজদা দেয় নাই, আদমকে সেজদা দেয় নাই রে, দেয় নাই। মৌলবী কি জানো, কি শিখো? আদমকে সেজদা করে নাই। নীল আকাশের নিচে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুল, বালাগাত, আওতাত, নুহুত, হিকমত, মানতিক, সরফ, ফাসাদ, সজ্জালেমে প্রমাণ করতে পারবা না আদমকে সেজদা দিছে, আদমকে সেজদা দেয় নাই। জানার দরকার আছে না নাই? তাহলে মাটির ব্যবসা বরিয়া দিছি। আমার কথা কয় না কা? চিৎকার মেরে বলো কিসের দাম বেশি? এবার আমার সাথে শুধু কও নূর। আল্লাহ কি? জোরে আল্লাহু নূরুন। হ্যাঁ আহা, আরে বাদাম না, নবীরে মাটি বানাইতে যাইয়া মাটির দাম কইয়া আল্লাহ তো নূর, কি মাটির চাইতে কি আল্লাহর দামও কম? তাহলে আল্লাহ যদি নূর হয় তার মানে নূরের দাম। কোরআন যদি নূর হয় নূরের দাম, ইসলাম যদি নূর হয় নূরের দাম, নবী যদি নূর হয় নূরের দাম। মাটির কোনো দামে নাই। তত মনে করছি ভাষা যান তুমি মাটি ভাষা, মাটি গলা, মাটি মূল্যহীন। মাটিকে সেজদা করে নাই, তাহলে কারে সেজদা করছে জানার দরকার আছে নি? এবার চিৎকার মেরে বলো সেজদার মালিক কে? সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আমি যেমন নির্দোষ আপনিও নির্দোষ। এবার ইমানদারের ইমান হইল আমার নবীর কোনো গুনাহ নাই। জোরে কর, নবীজির গুনাহ আছে? যারা স্কুলে পড়ছেন অথবা পড়েন, যাদের ছেলে মেয়ে আছে স্কুলে, নবম এবং দশম শ্রেণীর একটা বাংলা বই আছে। এই বাংলা বইয়ের ভিতরে একটা গল্প আছে। এই গল্পের নাম হলো মানুষ মোহাম্মদ। কিছু কর না ক ঠিক, এটি তোরা ইমানদার। নাউজুবিল্লাহ কবরা, নবীজি মানুষ লেখি রাখছে মানুষ মোহাম্মদ। নাউজুবিল্লাহ। তো জালালি নবী কি মানুষ না? মানুষ, তবে শুরুতে মানুষ, দেখতে মানুষ। মানবের বেশে কাবার পাশে, কাবার পাশে মানবের বেশে নবীদের সেরা নবী এসেছে। আমার নবী শুরুতে মানুষ, মুজিজাতান মানুষ, হাকিকতে নূরুন আলানো। জিবরাইল আমিন মানুষ না ফেরেশতা? জোরে কর। কয়েক হাজার বার মানুষের সুরত ধরে নবীর কাছে আইছে। আজ পর্যন্ত জিবরাইল কেউ মানুষ কইছেনি। তো জিবরাইল কয়েক হাজার বার ধরছে মানুষের সুরত, আমার নবী ধরছে একবার। এই জন্য নবী 63 বছর মুজিজাতান মানুষ, সূরাতে মানুষ, দেখতে মানুষ, রঙে মানুষ, নমুনায় মানুষ, হাকিকতে নবীজি নূরুন আলা নূর। এবার ওই গল্পের মধ্যে লেখা রাখছে মুহাম্মদ
আমাদের মতোই সাধারণ, দোষে গুণে রক্তে মাংসে মাটির মানুষ। প্রতিবাদ কেন করো না? জবাব দিবা কি আল্লাহর কাছে? এখন যে বইটা খোলো পাইবা। এই প্রতিবাদ কেন করো না? আমি বলবো, আমার আলোচনা যদি উপরের মহলের কেউ শোনেন, ও বাবারা গভীর মনোযোগ, ওই শিক্ষা মন্ত্রণালয়ের কোন লোকের কানে যদি যায়, তুমিও কিন্তু মুসলমান, নবীর সামনে জবাব দেওয়া লাগবে। এই যে আমার নবীর সামনে কুফরি শিখাইতেছ ছেলে মেয়েদেরকে, জবাব দিতে পারতা না, মদিনাওয়ালার দরবারে আসামি হইয়া যাইবা। এই নবীর শান, এই নবীর মান কত মর্যাদাবান। আমার নবীর জন্য তোমরা কি কাঁদো? আমার নবীর জন্য ফেরেশতারা কান্দে, আমার নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল, আমার নবীর জন্য জান্নাত পাগল, জাহান্নাম পাগল, ৮০,০০০ আলম পাগল, ১৮,০০০ মখলুকাত পাগল, জিন পাগল, দানব পাগল, ফেরেশতা পাগল, মানবকুল পাগল, দানবকুল পাগল, রাত পাগল, দিন পাগল। সুবহানাল্লাহ কোন। এই নবীর জন্য সবাই কান্দে। একদিন হঠাৎ করে আসমানে ডাক দিয়া কয়, জমিন 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 রে। আমাদের মাথার উপরে কি? আসমান। বলেন কি নিচে কি? আসমানে জমিনে কি সাক্ষাৎ হইব না? আসমানে ডাকে জমিন, ও জমিন। ৩ বার ডাক দিছে। আল্লাহ কয়, জমিন তুমি তো মুর্দা না, জবাব দাও। জমিনে ডাক দিয়া কয়, আসমান রে কেন ডাকা ডাকি করাও? কেন আমারে ডাকো? তোমার ডাক আমার শোনার দরকার নাই, কারণ তোমার সাথে আমার কোনোদিন মিল হবে না। মনে রাখবা, এটা কিন্তু মিলের মাস, রজবের মাস। ওরে দেখা হবে কত দিনে, দিদার হবে কত দিনে, আমার দয়াল নবীজির সনে, দয়াল মুর্শিদের সনে। এটা রজবের মাস, আশেক মাসুকের মিলনের মাস। সুবহানাল্লাহ কোন। বাজার আমার গভীর মনোযোগ, আসমান ডাক দিয়া কয়, জমিন ও জমিন জমিন রে, তোরে একটা কথা কইতাম, ডাক দিছি। জমিন কয়, কি কথা? বলে আল্লাহ তোরে ঠকাইছে, আমি আসমান রে আল্লাহ জিতাইছে। জমিন আমার ঠকাইছে কেমনে? আসমানে কয়, তুমি ঠক যাও, আল্লাহ আমার জিতাইছে, তোমারে ঠকাইছে। জমিনে ডাক দিয়া কয়, আসমান রে আমার আল্লাহ কাউরে ঠগায় না রে, আবার তোমারও জিতায় নো, আমারও ঠগায় নো। আমার আল্লাহ আমারও জিতাইছে, তোমারও জিতাইছে, কিন্তু আমি ঠকছি না। তুমি কেমনে জিতলা? আমারে কেমনে ঠগাইলো? আসমান ডাক দিয়া কয়, জমিন তুই কি কানা নাকি? বলে না। তো বলে, তুই কি দেখস না আসমানের মধ্যে সূর্য লাগাইছে কে? কথা কন না। চন্দ্র লাগাইছে কে? রাতের বেলা যখন পূর্ণিমার চাঁদ উঠে রে জমিন, চতুর্দিকে যখন তারাগুলা বাসা দেয়, কত সুন্দর লাগে। আমার চাঁদ দিয়া, তারা দিয়া, সূর্য দিয়া আল্লাহ জিতাইছে, তুই কিটা দিছে। জমিনে ডাক দিয়া কই, তুই কি কানা নাকি? বলে কি? বলে তুই কি দেখস না এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদী, খোদা তোমার মেহেরবানি। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে জমিন ডাক দিয়া আসমান, আমার আল্লাহ আমার ঠগায় নাই। কত সুন্দর পাহাড়, কত সুন্দর নদী নালা, মেঠোপথ, সরিষা বাগান, গোলাপের বাগান, আঙ্গুরের বাগান। পাখির চোখে যখন বিভিন্ন শহর দেখে, পাখির চোখ মানে ড্রোন ক্যামেরা আর কি, কত সুন্দর লাগে দুনিয়ার। ধান যখন লাগায়, আমরা কিতা কিতা রোয়া 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 যখন লাগায়, 15 দিন 20 দিন পরে কত সুন্দর সবুজ আর সবুজ। কথা কয় না। এবার যখন ধান পাকে, কি সুন্দর এক গোল্ডেন কালার। সুবহানাল্লাহ কইতেন না? দন দান্নে ফুসবে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে, স্মৃতি দিয়ে গেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায় হিজরত করে, একদল আহাম্মক বেয়াদব আছে, ইসলামের নাম বেচ্চা চলে। এই বেয়াদবেরা কয় আমার নবী বলে ডরে গেছে, ডরে। কি নবীকে ডরে ফলাইছে? নবী আল্লাহর হুকুমে হিজরত করছে, তো বারবার মক্কার দিকে তাকায়। সিদ্দিক আকবর কয় নবী গো, আপনার চোখে কেন পানি দেখা যায়? আমার নবী কয় সিদ্দিক রে, আমার মার দেশ বাবার দেশ ছাইরা যাইতে মায়া লাগে রে। জমিন একটা ডাক দিয়া কাসমান রে, আমার আল্লাহ আমারে ঠগায় নাই। তোর মধ্যে যদি চন্দ্র দিয়া সূর্য দিয়া, চন্দ্র দিয়া সূর্য দিয়া তারা দিয়া থাকে, আমার আল্লাহ আমার মধ্যে ফুলের বাগান, নদী নালা, কত সুন্দর দেশ গ্রাম, কত সুন্দর সরিষা বাগান, কত সুন্দর আঙ্গুরের বাগান, নদী নালা, এত সুন্দর পরিবেশ দিয়ে আমার আল্লাহ আমারে জিতাইয়া দিছে। আসমানে কয় তাও ঠুকছস বলে কেমনে? বলে আমার আল্লাহ আমার মধ্যে নূরের ফেরেশতা বানাইয়া রাখছে। জমিনে কই কথা, আসমান রে আমার মুখটা ছুড়াইও না, তোমার মধ্যে যদি ফেরেশতা বানাইয়া রাখে, তোমার ফেরেশতা আব্বার আজারে সেজদা দিছে, ওই ফেরেশতাদের সরদার সেজদা দেয় নাই, বেয়াদবি করছে, শয়তান হইয়া গেছে। আসমান রে ওই ফেরেশতার আজারে সেজদা দিছে, ওই আদম দিয়া আমার আল্লাহ আমারে পড়াইয়া রাখছে। একটা কথা বাইরেছে, কইতাম নেই, ইম্পর্টেন্ট একটা কথা, যে কথা দিয়ে আপনাদেরকে ধোঁকা দিয়া রাখছে মৌলবীরা, এই কথাটা ভেঙে দেওয়ার দরকার আছে, কইতাম নেই। আমার কাছে আছে, আজীবন শুনছেন ফেরেশতারা কারে সেজদা দিছে? জোরে কর না, কথা না বললে তো বুঝতেন না। কত গজল আছে, গান আছে, যখন মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চাইতে দিলে সম্মান মাটির আদমকে। আল্লাহু 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 তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। কথা কোন ঠিক কিনা? তো সবাই আওয়াজ করে বলেন, ফেরেশতারা কারে সেজদা দিছে? জোরে বলেন। ফেরেশতারা হলো নূর। ফেরেশতারা কি? আদম কি? তার মানে নূরে মাটিরে সেজদা দিছে। কথা কয় না কেন? এই নি ঠিক, এই নি তোরা শুননি। হুজুরকে প্রশ্ন করছে, হুজুর নবী কি নুন না মাটি? গভীর মনোযোগ। এবার হুজুর বলতেছে, আপনারা বলেন ফেরেশতা কি? বুঝেন, এটা ভেঙে দেওয়ার দরকার আছে। আজ পর্যন্ত কোনো সুন্নি আলেম এটা নিয়ে কথা বলে নাই। ফেরেশতারা কি? আদম কি? তাহলে যার দাম বেশি, যার দাম বেশি তারে সেজদা করব, তার মানে নূরের দাম কম, মাটির দাম, এই জন্য নবী মাটি। নাউজুবিল্লাহ গুতাস করে। এবার যুক্তি খণ্ডন কর, তোর আব্বারা তো কেউ শুনস না এটা কথা। নাউজুবিল্লাহ কইলা কেন? ফেরেশতারা নূর, আদম হলো মাটি। যেহেতু নূরের ফেরেশতারা মাটির সেজদা দিছে, মাটির দাম বেশি, এই জন্য নবী মাটি। তোমরা নবী কি? তো নূরের দাম তো কম। ব্যাস, আর ওয়াজ করতাম না, শেষ জায়গায় এবারে দেখাই দিতেছি। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। নেট
নাই। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার নেট নাই, আমি দেখা দিতাম বাবা। আচ্ছা 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 শুনেন, তো এটা বাংলার দরকার আছে। আঙ্গনবী নুন না মাটি, আমি প্রমাণ করে দিব মাটির কোনো দাম নাই। আল্লাহ, আমরা নামাজে সেজদা করি কারে? কোন দিকে ফিরি? আমি মানি না। সেজদা কি কাবারে দেশ? সেজদা কারে দেশ? তো কাবা আল্লাহ কি দক্ষিণে নাই, উত্তরে নাই, পূবে নাই? তাহলে কোন দিকে আল্লাহ নাই? আমার কদ্দুর দেখাস না, দেখাস না, দেখাস না। সেজদা তো আল্লাহরে দেই, বেলে জালালি সাহেব সেজদা আল্লাহরে দেই। নামাজের কেবলা হইল কাবা। বলেন নামাজের কেবলা কি? সেজদা কি কাবা হয় না আল্লাহ হয়? ওরে হাতির স্থানের মুসলমান, নামাজের কেবলা হলো কাবা, নামাজিদের কেবলা হলো কাবা। সেজদা কাবারে না, সেজদা কারে? নামাজি গো কেবলা হলো কাবা, ফেরেশতাদের কেবলা ছিল আদম। ফেরেশতাদের কেবলা ছিল মাটি, ফেরেশতাদের কেবলা ছিল আদম। আদমকে সেজদা করে নাই, আমরা কাবার দিকে ফিরি সেজদা করি, কাবারে সেজদা করি না। সেজদা করি কারে? ওই ফেরেশতারা আদমের দিকে ফিরি সেজদা করছে, কিন্তু আদমকে করে নাই, করছে নূরে মুহাম্মদিরে। নূরে মুহাম্মদিরে কম দামি নূর ফেরেশতা বেশি দামি নূরকে সেজদা করে। কিরে তৈরি বালি মারির দাম ফাইলি করে তৈরি বালি রে। আমরা সুন্নি না ওহাবি? তুমি কে আমি কে? আসলে সুন্নি নি। এখানে না, এখানে না, হাত দিয়ে এখানে না, এখানে অন্তত আঙ্গ ফাঁস ফেলের দরকার নাই। আঙ্গ সুন্নির বুটটা যেন সুন্নির মার্কা ধরে। আমরা ক্ষমতা চাই না, কিছু ভোট চাই। বহুত দিছ, বহুত পার্টির দিছ, কিন্তু মাজার বাইছে কেউ আসে নাই। কথা কয় না, আমাদের মাজার আমরা রক্ষা করতে। ফাসবেল আল্লাহর হাতে। সুন্নি যদি হয়ে থাকো অন্তত একটা বার আমিন কর। আব্বার আমার গভীর মনোযোগ। মাটির কেমন দাম দেখেন। এবার আল্লাহ পাক আদামানা নবীরে নিজের হাতে বানাইছে। বলে হুজুর আল্লাহর কি হাত আছে? হ্যাঁ আছে, আল্লাহর হাত পা সব আছে, তবে আঙ্গমত না, কুদরতি হাত, কুদরতি। সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ কুদরতি। দেরি হয়ে গেছে, আয়ো আর 2 ঘন্টা হয়েছে তো। তাহলে কি মাটির দাম বেশি না নূরের দাম বেশি? মাটির ব্যবসা সবাইকে বরিয়ে দিছি, মাটির ব্যবসা। হারামজাদা নবী বলে মাটি বলে। আর যখন মাটি নাই, পানি নাই, বাতাস নাই, আবু হুরায়রা প্রশ্ন করে, মাতা কুনতা নাবিয়া, নবী গো আপনি কখন থেকে নবী? আপনি আমারে প্রশ্ন করেন জালালি সাহেব আপনি কখন থেকে ওয়াজ করেন? আমি বলবো 1 সাল থেকে। তাহলে কত বছর হয়েছে? 26 বছর। হুরায়রা কয় নবী গো আপনি কখন থেকে নবী হইছেন? মাতা কুনতা নাবিয়া, নবী কয় কুনতু নাবিয়া, আমি তখন থেকে নবী। কুনতু নাবিয়া ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম নাই, মাটি নাই, পানি নাই, বাতাস নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, কিচ্ছু নাই, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ কিচ্ছু নাই, তখন হাবিবুল্লাহ নবিউল আম্বিয়া, নবীদের সর্দার। মাটির ব্যবসা এত করে বানাইছে কেডা?
বানাইয়া আরাফার মাঠে রাখছে। ফেরেশতারা সূর্যের আলো দিয়া শুকাও এটারে, আবার বৃষ্টির মধ্যে ভিজাও, রাতটা বাতাস করো। এই জন্য আগুন, পানি, মাটি, বাতাস, 4টা ধাতু। 36,000 বছর বৃষ্টির মধ্যে ভিজাইলো, রোদের মধ্যে শুকাইলো, রাত্রে বাতাস করে। বাতাস করার পরে 36,000 বছর পরে আমার আল্লাহ কুদরতের আঙ্গুল দ্বারা, কুদরতের হাত দ্বারা আদমের মধ্যে 3টা টোকা দিছে। কটা? আমার মা বোনরা যেমন মাটির হাঁড়ি ফাতিল নিতে বাজায়, বাজায়নি কি বাজায়নি? আল্লাহ আদম রে বাড়ি দিছে 3টা। আল্লাহ এখনো উপযুক্ত না। এবার মতান্তরে ইখতিলাফ আছে, 2 লক্ষ বছর পরে একটা দিতেছে রেডি। এবার আদমকে রেডি। আল্লাহ হুকুম দিলেন পরওয়ারে, বললেন খোদা রুহের তরে, ও রুহ যাও না তুমি আদমের অন্তরা। এবার রুহ ঢুকছে, সাথে সাথে বাড়ি গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রুহ রে বের কেন হইলি, হুকুম কেন অমান্য করলি? রুহ একটা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বিচার কেমন? বলে কেন? বলে আমারে রাখছেন ইল্লিনে, কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। রুহ একটা ডাক দিয়া কয়, আল্লাহ আমার আপনি ইল্লিনে রাখছেন, ওখানে নূরের দেশ, গরম নাই, অন্ধকার নাই, ফসা নাই, সুগন্ধ। আমরা দেশে দেখবেন ঢাকা শহর যারা উচ্চবিত্ত, একদম হাই সোসাইটি, যারা যাদের গাড়িতে এসি, অফিসে এসি, বাসায় এসি আছে না, এই মালটা কিন্তু গ্যারাম ওয়ালে একদিন টিকতো না। ওমা কথা কনাকা মাল এটা ফল্টি কিতে এটা। এই যে 9 তাপমাত্রা, 27 তাপমাত্রা, কত ঠান্ডা। সকালবেলা জানলে বেটা হুকুর, ওমা কথা কনাকা। আবার তাপমাত্রা 40, আমার কৃষক ধান কাটতেছে, ওমা কথা কয় না খা। আর হেডা একদিন পৃষ্ঠ করে বই দেখবো। এ রুহু এটা কো, আল্লাহ আমি তো ছিলাম এসিতে, এয়ার কন্ডিশনে, নূরের দেশে, আলোময়, সুগন্ধময়, এমন জায়গার থেকে হসা কি দাম মাডি, রুহু যায় না। ও আল্লাহ এটার ভিতরে হসা, এটার ভিতরে গরম, এটার ভিতরে অন্ধকার, দুর্গন্ধ, থাকতে পারি না। এবার আপনারা কোন মাটির কি দাম আছে? কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। রুহু যায় না। আল্লাহকে একটু অপেক্ষা কর। এবার মুহূর্তের ভিতরে নূর, এবার নূরে মুহাম্মদ দিয়া সুবহানাল্লাহ কইতেন না, আদমের দেহে রুহুরে দিলেন ফাটাইয়া। ও রুহু যাও না এবার আদমের অন্তরায়। রুহু বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই। ডাক দিয়া কয়, মালিক একটু আগে আসিল ফসা, একটু আগে আসিল অন্ধকার, একটু আগে কোনো দাম নাই, গন্ধ, দুর্গন্ধ। মনিব মুহূর্তের ভিতরে কিটা দিলেন, এত সুন্দর হইছে, আরশ তো দেখি নাই, আমি ইল্লিন দেখছি রে মালিক। কি দিলেন, কি দিলেন? মুহূর্তের ভিতরে মনে হয় আরশের চাইতে সুন্দর দেখা যায়। তার মানে মাটির দাম ছিল না, নূরে মুহাম্মদির কারণে আদম দামি হইছে। নূরে মুহাম্মদি দিছে আদম, মাটির দাম বাইরে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এবারে আদম দাম কিসের কারণে? নবীজির কারণে। নবীজির কারণে আদম দামি হইছে। আদমের কারণে নবী দামি নয়, নূরের কারণে মাটির দাম বাড়ছে। কে? আসমানে একটা ডাক দিয়া কয়, জমিন খেয়াল আছে নি তোর ভিতরে? তারপরে তোর আল্লাহ ঠকাইছে। আমার আল্লাহ আমার মধ্যে নূরের ফেরেশতা বানায়া রাখছে। জমিন কয় ঠকাইতে পারিবা না, আমার মধ্যে আমার আল্লাহ আদম সন্তান বানায়া রাখছে। আসমানে একটা ডাক দিয়া কয়, জমিন রে তারপরে তুই ঠক যাও। জমিন কয় কেমনে ঠকলাম? আসমান কয় আমার মধ্যে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস বানাইছে। কি বানাইছে? জোরে কোন? যেটার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। মুসলমানদের প্রথম কাবা। জমিনে আসমান আমার আল্লাহ, একটু ভুল হইছে,
আসমান ডাক দিয়া কয় জমিন আমায় এমন একটা কথা এবারে বলবো তুই ঠইগা যাইবি। বেলে কি? বেলে আসমানে কয় আমার আল্লাহ আমার মধ্যে বাইতুল মামুর বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন। এবারে জমিনে ডাক দিয়া কয় আমার আল্লাহ ঠগায় নাই, আমার মধ্যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস বানাইছে। আল্লাহু আকবার। আসমানে কয় শোনো শেষ, একদম শেষটা আমার মোবারে, একদম তোমারে বেনিশ করে দিমু, তোমারে হারাইয়া দিমু। তুমি নিজে কইবা তুমি ঠকছো। কেডা কয়? আসমানে কয়। আসমানে কয় জমিন তুই ঠকছো। জমিনে কয় কেমনে? আল্লাহ কয় যত রকমের নিয়ামত ভক্ষণ করো, মাংস খাও, গরু খাও, কুরমা খাও, ফলাও খাও, ফল খাও, ফ্রুটস খাও, অসুবিধা নাই। আমি আল্লাহর শুকুর করো, আমি আল্লাহর শুকুর করো। আমার নবী ডাক দিয়া উম্মত রে আলহামদুলিল্লাহ বললে পুরা শুকুর আদায় হয় না, আংশিক হয়। আপনি ভাত খাইছেন আলহামদুলিল্লাহ বলছেন, শুকুরটা পুরো হয় নাই, আংশিক হয়েছে। আমার নবী ডাক দিয়া উম্মত রে ওই পুরাপুরি শুকুর আদায়ের একটা মাধ্যম আছে, উম্মত জানতে চাও কি চাও না? আলহামদুলিল্লাহ কইছেন, আংশিক হয়েছে শুকুর। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো পুরোপুরি শুকুরের মাধ্যমটা কি? আমার নবী ডাক দিয়া কয় যত রহমত নিয়ামত ভক্ষণ করো তোমরা পরিপূর্ণ শুকুর আদায় করো। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো পরিপূর্ণ শুকুর আদায়ের উত্তম মাধ্যমটা কি? আমার নবী কয় পরিপূর্ণ শুকুর আদায়ের উত্তম মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত আজ অনেকে 1 ওয়াক্ত পড়ে না। আজকে যখন ফজর পড়ো নাই, তোমার লগে একজন ফেরেশতা আছে যিনি তোমার রিজিকের ব্যবস্থা করে। ওই ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ তুই তো ফজরটা পড়ে নাই, তার রিজিকটা বন্ধ করে দেন। আল্লাহ কয় ফেরেশতা রে রিজিক বন্ধ করা যাবে না। ফেরেশতা কয় কেন? আমার আল্লাহ কয় দেখোস না বান্দা হয়তো জোহর পড়বে। আল্লাহ কত রহমান। এবার আপনি জোহর পড়লেন না, ফেরেশতারা কয় আল্লাহ তে তো জোহরটাও পড়লো না, রিজিকটা বন্ধ করেন। আল্লাহ কয় না আমার বান্দা হয়তো আসরের নামাজ পড়ব। কিন্তু আল্লাহ জানে এতে কালকেও নামাজ পড়তো না। জানেন আল্লাহ? ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই তুলাই রে, বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলো ঠিক কিনা? মাগরিবও পড়লো না, এশার নামাজও পড়লো না। ফেরেশতারা আল্লাহ একটা নামাজও পড়লো না, রিজিক বন্ধ করেন। আমার আল্লাহ দমক দিয়া কয় ইন্নী আলামু মা লা তা'লামুন। এই ফেরেশতার দল, আমার বান্দা কালকে পড়বো। সুবহানাল্লাহ। রিজিক কিন্তু বন্ধ করে না। ও বাবা, হিন্দুরা ডাকে কারে? সবাই বলেন। খাওয়ায় কেডা? রহমান। খ্রিস্টান ডাকে গড, বৌদ্ধ ডাকে ঈশ্বর। এক এক জাতি এক এক নামে ডাকে, কিন্তু আল্লাহ নামে ডাকে না, আল্লাহ মানে না। নাস্তিকরা আল্লাহরে গালিগালাজ করে, করে কি করে না? রিজিক দেয় কে? ও আল্লাহ, তারা তো তোমারে ডাকে না, কেন তুমি রিজিক দাও? আমার আল্লাহ কয় আমি যে রহমান। ফেরেশতারা একটা ডাক দিয়া আল্লাহ একটা সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা সপ্তাহ মসজিদে যায় নাই, আপনি তার রিজিকটা বন্ধ করে দেন। আল্লাহ কয় আমি রিজিক বন্ধ করতাম না। ফেরেশতারা কয় কেন আল্লাহ করতেন না? আমার আল্লাহ কয় আমি আল্লাহ যে রহমান। সুবহানাল্লাহ। আপনি মনে করেন আপনার মা আপনাকে বেশি ভালোবাসে, বাবা বেশি ভালোবাসে। আপনার বাবা যদি 1 সপ্তাহ কথা না শোনেন, আব্বা কয় ফুট ডাইনে যাও তুমি যাইবা বামে, আব্বা কয় বামে যাও তুমি যাইবা ডানে। 1 সপ্তাহ 15 দিন যদি আব্বার অবাধ্য হইয়া যাও, আব্বা কইব সুদির ফুট বড় জায়গা নাই। কইবনি?
মাসে আম্মা বেজার, 15 দিনে আব্বা বেজার, তোমার বয়স 40 বছর 50 বছর, তোমার 60 বছর 70 বছর হইয়া গেছে, আল্লাহর কত হুকুম অমান্য করতেছ, আমার আল্লাহ তোমার প্রতি এখনো বেজার হয় নাই। আল্লাহ আপনি কেন বেজার হন নাই? আমার আল্লাহ কয় আমি আল্লাহ যে রহমান মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, সবাই মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। এ কণ্ঠ দিছে কে? আল্লাহর জন্য গান, এই কণ্ঠের কাপ্পারা দইব। নবীর জন্য বলেন কণ্ঠের কাপ্পারা দইব। এবার আপনি কোন হুজুর আমার তো গলা নাই, আরে গলা তো আছে, সুরে না নাই, আমাকে কথা কন না কেন? আরে নবীর জন্য আল্লাহর জন্য কইলে কণ্ঠে মধু দিব কে? আমার নজরুল বলতেছে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এরে ফাঁকি 27,000 প্রজাতির ফাঁকি আছে, কারো কণ্ঠ তো এত সুন্দর না, তোর কণ্ঠ কেন এত সুন্দর? নিশ্চয় তুই আল্লাহ রসুলের গজল গাছ দুরুদ পড়স, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কি রে তোর কণ্ঠেরই গান এত মধুর লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জন্য নবীর জন্য কণ্ঠটা ছেড়ে দেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর? ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। তুমি কি গুনাহ করছো? আল্লাহ কয় আসমান পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর নাম রহমান নিরাশ হইও না। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ নিরাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ঘোষণাকার শেষে কি লাস্টে কি আলামিন কইছেন না আলম কইছেন? সবাই বলেন রাহমাতাল লিল আলম 1 বছর, আলামিন বহু বছর। আলম মানে বিশ্ব, আলামিন মানে বিশ্ব সমূহ, আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি আলামিন না আলম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ কয় সমস্ত জগতে প্রশংসাকার। আল্লাহ যত জগৎ বানাইছে, আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর যত মখলুকাত আছে, আল্লাহর সমস্ত মখলুকাতে প্রশংসাকার। আল্লাহ কয় নবী গো, আমি যত জায়গায় প্রশংসা, আপনি তত জায়গায় রহমত। আল্লাহ নবীরে বাদ দিছে না, মৌলবী সাহেব নবীরে বাদ দেয়। আল্লাহ কয় আমিও আলামিন, আপনিও আলামিন। মৌলবী শুধু শিরক খোঁজে। আমার কথা কন না, কথা এরা কয় আমরা বলে নবীর আল্লাহর লগে মিলাই এলাই, ওরা বেকুবের দল, আমরা তো মিলাইছি না। আমার আল্লাহ তো কয় আমিও আলামিন, আপনিও আলামিন। মিলাইছে কে? তো আল্লাহ কি শিরক বোঝে না? মোল্লা বোঝে। আল্লাহ কয় বন্ধু আমিও আলামিন, আপনিও আলামিন। আমি যত জায়গার রব, আপনি তত জায়গার রহমত। আমি যত জায়গার আল্লাহ, আপনি তত জায়গার নবী। আমি যত মখলুকাতের প্রশংসা, আপনি তত মখলুকাতের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি নবীরে কমাইছে? কমাইছে না।
আমি যত জাগার আপনিও তত জাগার। এবার মৌলভী কায়েল কয় বিশ্বনবী বিশ্বনবী কয়নি, বিশ্ব মানে আলম, আল্লাহ তো নবীকে আলম কয় না, আলামিন কয়। এরা বলে বিশ্ব নবী কইলে নবীর শান বাড়ে, এরা নবীরে বিশ্ব নবী কইয়া দামি নবী বানায়। নাউজুবিল্লাহ কোন, তো কেমন দামি বানায় একটু দেখেন। আল্লাহ কয় আমি যত জায়গার আল্লাহ, আমনো তত জায়গার নবী। কি নবীর কি কমাইছে? আচ্ছা, তো বিশ্ব নবী যদি নবীর দাম বাড়ে মানলাম, আমি বিশ্ব নবী মানছি। আল্লাহ কয় আমিও আলামিন আপনিও আলামিন, তার মানে নবী যদি বিশ্ব নবী, আল্লাহ বিশ্ব আল্লাহ। কথা কন, গভীর মনোযোগ। আল্লাহ কয় আমিও আলামিন আপনিও আলামিন, তাহলে নবী যদি বিশ্ব নবী, আল্লাহ কি বিশ্ব আল্লাহ হইব? আল্লাহর বিশ্ব আল্লাহ কইলে কি শান বাড়বো না কমবো? তো আল্লাহর বেলা যদি কমে, নবীর বেলায় বাড়ে কেমনে? তার মানে নবী বিশ্ব নবী না, নবী বিশ্ব সমূহের নবী। আমার কথা কন না কা, আল্লাহরে কি বিশ্ব নবী কম, বিশ্ব আল্লাহ কম যাইব? যারা বিশ্ব নবী বলেন তারা আল্লাহরে বিশ্ব আল্লাহ বলেন, তারপরে আমরা নবীর বিশ্ব নবী কইব। কিন্তু আল্লাহরে যদি বিশ্ব আল্লাহ কইলে কুফরি হয়, নবীরও বিশ্ব নবী কইলে কুফরি হবে। ওরে বাবা, আমার নবীর আল্লাহ কমায় না, তোমরা কেন কমাইতে চাও? আমার নবীর শান আল্লাহর দরবারে এত মহান। আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব গো আপনার জিকিরের শান, আপনার দুরুদের মর্যাদাও আমি এমন জায়গায় বুলন্দ করেছি, দুনিয়ার মানুষ দিতে 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 থাক যাইতে পারিবে না। তারা দিতে থাক দিতে থাক দিতে থাক, আমার নবীরে কিয়ামত পর্যন্ত শান দিলে, ইজ্জত দিলে ঈমান বাড়ে, চুল পরিমাণ কমাইলে ঈমান থাকে না। এবার সবাই বলেন লা ইলাহা, একসাথে লা ইলাহা। 12 হরফ কার? তাওহীদের পাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের পাঠ, কালেমার প্রথম পাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ কার? জোরে কর। 12 হরফ। কত হরফ? আচ্ছা, এখন দেখি মৌলবীরা যে কথায় কথা শিরকের ফতুয়া দেয়। এবারে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 হরফ। সেরে কইব তো, সেরে কইব না? আল্লাহ 12, নবীও 12, সেরে কইব। আল্লাহ সেরেক বুঝে না, ফাঁড়া মোল্লায় বুঝে। ফাড়ার ঘরের ফাড়া, গায়ের থেকে ছাগলের গন্ধ কয়, এই বেয়াদবে কয় নবীর মুখে বেলে দুর্গন্ধ। আল্লাহ কয় আমিও 12, আপনিও 12। আল্লাহ কি কমাইছে? মৌলবী তুমি কেমনে কমাও? তোমার কি আকল নাই? আল্লাহ সেরেক বুঝলো না, তুই বুঝতে লাইছ। আল্লাহ কয় বন্ধু আমিও 12, আপনিও 12, আমি কমাই না, কমাই না। আমার 12 দিয়া আমি 12 ঘন্টার অন্ধকারের রাত বানাইলাম, আপনার 12 দিয়া আমি নূরের আলোর অন্ধকারের নয়, আলোর দিনের 12 ঘন্টা দিন বানাইলাম। এবার দেখেন বাবা, এখন যদি কারো ঘরে কবরস্থানে যাও, ডরাইব নি? জোরে কর, ডরাইব। আল্লাহ কয় কবরস্থান রে ডরাইও না, জিন ফেতনি রে ডরাইও না, কোনো কিছুরে ডরাইও না। ডরাইও কারে? আল্লাহ। ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। সুবহানাল্লাহ কন্না। তাহলে ভয় করতে হইব কারে? ওরে রাতের বেলা ডরায়, দিনের বেলা ডরায় না। কথা কর না কার? আল্লাহর ভয় থাকতে হইব 24 ঘন্টা, সেই মান্দার। ওরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরায়,
রাইতো আইলে ডর ভয় গলে বুইলা যায়, কথা কোন ঠিক কি নাম? আরে শুধু রাত্রে ডরাইলে হবে না, মান্না গুঞ্জুম দর জমিনে আসে মা, মান্না গুঞ্জুম দর জমিনে আসে মা, লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা, জোরে কোন সুবহানাল্লাহ। ইরে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। আল্লাহ কয় বন্ধু আমি আপনারে কমাই না, যারা কমাইবো তারা বেঈমান। এবারে পড়েন আলিফ, জুরে সব হইছে নি, কথা কয় না 10 নেকি, 10 নেকি। আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয় তার জন্যতে দুজক হারাম, এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। এখন রাসূল জিন্দা নাই, এটা শরীয়ত, শরীয়ত। নবীজি জিন্দা না মরা? এখন তো পাইতেন না, অন কি ভাইবেন রাসূলকে? রাসূল মদিনার রওজায় আছে, আমার কথা কন না। কিন্তু শরীয়ত এখন রাসূল জিন্দা নাই, বলো কোরআন কোথায় ভাই? আপন আপন বীরের কাছে বিলাইয়া দাও দেহখানি। কোরআনের দাম আছে রে বাবা। আল্লাহ কয় ফুললো সওয়াব, দেখলো সওয়াব, দললে সওয়াব, সুবহানাল্লাহ কর না। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআনের কত দামও, আমরা তো কোরআন পড়ি না, কোরআনের সাথে সম্পর্ক নাই। এ আমার যুবক বাবারাও, এই যে মোবাইল মোবাইল মোবাইল, খাইতে মোবাইল, উঠতে মোবাইল, বাথরুমে মোবাইল মোবাইল, ঘুমায় না। আগে একটা আছিল বিড়িখোর, এখন হলো মোবাইল খোর। বিড়িখোর লেফটিনে বইয়েও বিড়ি খায়, আমার কথা কয় না খা। একদিন ওই 3 লাখ ফিট বাস স্ট্যান্ড আমার লোক একটা দেখা, যাইতাম পারি না গন্ধে, এটা দচ্ছি এই খাড়া কি তেরে বেটা, হুজুর কষা, কষা বলে। আচ্ছা কষা হলে তো ডাক্তার কাছে না যাবে, কয় না হুজুর এটা না টাইলে যায় না, ক্লিয়ার হয় না, নাউজুবিল্লাহ কর না। ও যুবক, এই মোবাইলে যত সময় দাও 10 ভাগের 1 ভাগ যদি কোরআনকে দাও, আল্লাহর কসম ওলি হইয়া যাইবা। আমি বলবো হাতির থানের মা বোনেরা গো, ইগো মা, ও মা তাহাজ্জুদ পড়ো মা, ফজরের নামাজের পরে কদুর কোরআন শরীফ পড়বো মা, 1 পাতা কোরআন পড়া রান্না বান্না করবা মা। আগের দিনে মুরব্বীরা, ভাই না তো মুরব্বীরা আছে, যাবে না আছে, আছে এডি আছে না, কি নাস্তা মাস্তা 1 বল ভাত লইব হইতো, ও মা কথা কয় না, 1 বল ভাত লইব হইতো সকালবেলা, কোনো ক্ষতি হইতো না। কেন? ওই মারা আবেদা তাহেরা ছিল, তাহাজ্জুদ পড়তো, ফজর পড়তো, কোরআন শরীফ পইরা, এরপর মাথার কাপড় গামছা বাঁধি উড়ান বাড়ি কুড়াইয়া আল্লাহ রাসূলের নাম লইয়া ফাঁক বসাইতো। এই ভাত খাইলে কোনো রোগ হইতো না। আর অঙ্গা বেড়ি টিকটক করে, কথা কয় না, 12টা 1টা পর্যন্ত মোবাইল, এবারে ঘুমায়, ঘুমের থেকে উঠে আবার 12টা বাজে, ওযু নাই, গোসল নাই, ফজর নাই, কোরআন নাই, তসবিহ নাই, জিকির নাই, ফিকির নাই, এক হাতে ব্যারাস করে আর এক হাতে চুলা জাগায় জ্বালায়। এই খানা খাইলে তো ক্যান্সার হইবই। হাতির স্থানের মা বোনেরা গো, যদি সংসারটাকে উন্নত বানাইতে চাও, স্বামী সন্তানের ভালো চাও, অন্তত ফজরটা পড়ে আল্লাহ রাসূলের নামে কদর কোরআন শরীফ পড়গো, আল্লাহর কসম তোমার ঘরে রহমতের অভাব হবে না। সবাই পড়েন আলিফ, তারপরে কি জোরে কর, নুকতা আসেনি, যেজন আলিফ দইরাছে আলিফের কাছে মিম বান্দা রইয়াছে, যেজন আলিফ দইরা আছে আলিফের কাছে মিম বান্দা রইয়াছে। বাজানো এবার বার নিচে নক্তা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নক্তা যুক্ত হরফ নাই। কি খারাপ লাগতেছে? অনেক সময় হয়ে গেছে, কিন্তু বাজানো না। আমি হুজুরের কইছি, হুজুর আমার 10টা দিবেন, আমি 12টার ভিতরে বিদায় নিব, কারণ আমার আগামীকালকে প্রোগ্রাম টেকনাফ। শুনছেন নি? ওই যে কাছে কাছে
ওই গাছ তো এবারে কন আমি যাওন লাগবে তো খারাপ দিয়েছে লাড়া পড়ছে লাড়া পড়লে মধু বের হবে ইনশাআল্লাহ আমার কথা কয় না কার প্রত্যেকের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আছে কিন্তু লাড়া হরে না আরে মাঝে মধ্যে জালালি করে আনি এটা লাড়া দিস হগলে লাড়া দিতে হারে না রে শুধু গড়িটা চাইব 40 মিনিট ওয়াজ করবো 1 লাখ টাকা লয়ে যাবো আমার কথা কয় না কার কালের ফানি ডেনের ফানি গড় শেষ ওয়াজ 40 50 হাজার 60 হাজার আর জালালি লাড়া দিয়ে দিব ইনশাআল্লাহ আর কত কি কইতাম নাই না আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা নাই হাফেজদেরকে জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নুকতা যুক্ত হরফ নাই ও আল্লাহ কেন নাই কেন নাই কেন নাই আল্লাহ কয় আমার ভিতরে কোনো দোষ নাই আল্লাহ কয় বন্ধু ও বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যেমন নুকতা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নুকতা নাই নবী গো আমি যেমন নির্দোষ আপনি নবীও তেমন নির্দোষ চিনলি না রে ও হাবিরা নবী কেমন দন চিনলি না রে কাফেরেরা নবী কেমন দন ঠিক কি না বিয়াদবের বাচ্চা কয় নবী চেহারা বলে আবু জাহেলের মতো অথচ আমার নবীর চাচা আবু তালেব কয় বাতিজা একটা কথা কই বাবা বলে কোন বলে তোমার বয়স যখন 5 দিন কদিন ও বাতিজা তোমার আম্মা তোমার আবু জুলফাইস পাহাড়ের মধ্যে শোয়াইয়া তোমার আম্মা রান্না করতে গেছে এবার এমন টাইমে এশার নামাজের আগে পরে আমি যাইয়া দেখতেছি পূর্ণিমার চাঁদ উঠটা রইছে তুমি হাসতে যাও এবার আমি একবার চাঁদের দিকে চাই একবার তোমার দিকে চাই একবার চাঁদের দিকে চাই একবার তোমার দিকে চাই কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম চাঁদের চাইতে আমার বাতিজা চেহারা সুন্দর আর আবু জাহেলের বাচ্চা কয় নবীর চেহারা বলে আবু জাহেলের মতো এতে কি মুসলমান এ তার মুখ তো দাঁড়িয়ে আছে মাসে না টুপিও আছে ওরা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান আব্বার আমার গভীর মনোযোগ বাবা আমি আরো 5 বছর আগে 20 সালে পার্বত্য চট্টগ্রাম গেছিলাম ওয়াজে তো যাইতে দেখছি একটা লোক অ্যাক্সিডেন্ট করছে আমরা সামনে এই ট্রাকের চাক্কা ইন্দি গেছে মানে মজলা বাড়ি রয়েছে খুব কষ্ট লাগছে দেখে ইরাকের বাসি রয়েছে তো আফসোস লাগলো এটা মরা ও মা হরের বছর হুড়ি যেটা বাসি রয়েছে বাসাইছে কে রাখে আল্লাহ হিন্দুরা কো রাখে হরি হিন্দুরা কো রাখে হরি মারে কে বল হরি হরি বল আবার আমার গভীর মনোযোগ একটা ট্রাক গেছে মরে ন আর আবার বেড়া বালা মানুষ দুপুরে ভাত খাইয়া গরু খুঁড়া দিয়ে আইছে এই খুঁড়ার লগে 20 টাকায় হরি মরে গেছে আছে না আচ্ছা আপনারা বিবেক দিয়ে খরচ করেন 20 টাকায় কি কেউ মরতে পারে আমার কথা কর না ট্রাক গেছে কই মরে ন ওই এক পাগলারি রাস্তার মধ্যে হুতি রইছে হরন দিতেছে আরে হরস না হেতে ওড়ে না তো ড্রাইভারের জায়গায় ওড়স না বেটা গাড়ি যাইব তো তুমি চালাই দাও একটু আগে বিমান গেছে কিছু হয় না তোর গাড়ি গেলে কি দিব একটু আগে বিমান গেছে উদ্দি কিছু হয় না তোর গাড়ি তো আর বিমান ন এখন ট্রাক গেল মরে ন 20 টাকায় হরি কি মরতে পারে আজ পর্যন্ত কেউ আল্লাহর দোষী করছে দোষ হচ্ছে আরে উষ্টার না দোষ আর কুডার না দোষ আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি ওরে বিচার হবে কর্মজনুষ খুরশিদিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা কমিটির উদ্যোগে ৫ম ইমানি নুরানি ইরফানি আজমতি রহমতি আজিমুসাম সুন্নি মহাসম্মেলনে যিনি আজকে সভাপতি
বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ সাহেব, আল্লাহ ওনাকে কবুল করুক, আমিন বলি, একটু জোরে বলি আমিন। সহসভাপতি মণ্ডলী জনাব হাজী আবু জাহেদ সাহেব, জনাব সেলিম খান, জনাব শাহ আব্দুল হামিদ। প্রধান মেহমান আমার পাশে বসা পীরজাদা সৈয়দ ফজলে আলাহি শামসুদ্দোহা সাহেব, আল্লাহ ওনাকে কবুল করুক, আমিন বলি। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার বড় ভাই শ্রদ্ধাভাজন, যদিও আমার আব্বার মুরিদ, কিন্তু উনি তো বয়স আমার বড়, উনি আমাদেরকে সম্মান করে। আমার আব্বার প্রথম খলিফা আলহাজ মৌলানা নাসিরউদ্দিন জালালি সাহেব, সাফুর জালালিয়া দরবার শরীফ বিবাড়ি, আল্লাহ ওনাকে কবুল করুক, আমিন বলি। হযরত মৌলানা হুমায়ুন কবির জালালি সাহেব, হাফেজ খালিকুজ্জামান সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুআজ্জিজ মুহতারাম, ফরদার আড়ালে আমার মা বোনেরা, বেহেশতের বাগানে নবী প্রেমিক, অলি প্রেমিক, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, নওজোয়ান বন্ধুরা, কচি কাছারা, দাড়ি ফাকনা মুরব্বী বাবারা, প্রত্যেক একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? উচ্চ আওয়াজে বলি কার? আল্লাহ কি ছোট না বড়? উচ্চ আওয়াজে বলি ছোট না বড়? না, আল্লাহ বড় না, ছোট তো নাই, আল্লাহ বড় না। এই যে ছোট এবং বড়, এটা একটা সিফাত, এটা সৃষ্টির জন্য সিফাত, স্রষ্টার জন্য না। যেমন আমাদের তিন দিকে, বাংলাদেশের তিন দিকে একটা দেশ আছে, কি নাম? জোরে বলেন না বেটা, ভারত না? কোনটাও? ওই এক বেটারে জিজ্ঞাসে, এরা বেটা পৃথিবীতে দেশ কয়টা? দেখো তিনটা। কটাও? আমরা জানি দেশ আছে 250-র উপরে, কিছু স্বাধীন কিছু পরাধীন, এতে কয় কটা? আরে তো তিনটা। কোনটা কোনটা? কয় বাংলাদেশ, ভারত আর বিদেশ। আমরা তো এবারে কনছে কি বাংলাদেশ বড় না ভারত বড়? জোরে কন। আল্লাহ কি ভারতের মতো বড়? এই জন্য আল্লাহ বড় না, বড়র তুলনা আছে, আমার আল্লাহর কোনো তুলনা নাই। আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। যিনি মহান, যিনি গরিয়ান, যিনি মহিয়ান, যিনার কোনো তুলনা, তো ইনার আওয়াজটাও তো হইতে অতুল। উচ্চ আওয়াজ একবার পড়েন আলহামদুলিল্লাহ। শুকুর কেন আদায় করবেন না? আল্লাহ কি না দিছে আমাদের, কত রহমত দিছে। ডানে তাকান আল্লাহর রহমত, বামে তাকান আল্লাহর রহমত, কত খানা, কত ফল, কত রহমত দিছে কে? আল্লাহ কয় বান্দারে, এখন থেকে যদি তুমি লিখতে থাকো, এই যে আমরা মুরগির গোশত খাই, এই মুরগির ভিতরে 6 রকম 7 রকম আছে, কথা কয় না? এটা পোল্ট্রি, একটা সোনালি, সোনালির ভিতরে 4টা, এরপরে ডিম ফাড়িন্ডা একটা আছে, ওই তিতি মুরগা আছে, দেশি মুরগা আছে, কথা কয় না? দেখেন এক একটার স্বাদের লগে এক একটার স্বাদের, হাঁসেরটার এক স্বাদ, গরুরটা এক স্বাদ। আল্লাহ কোনটা খায়? গরু খায়, হরিণ খায়, তো কিটা খায়? তো খায় কেডা? বানাইছে আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, 80,000 আলমে যত রহমত আছে বানাইছি তোর জন্য, আর তোরে বানাইছি আমি আল্লাহর জন্য। মাছের ভিতরে 27,000 প্রজাতির মাছ আছে, সুবহানাল্লাহ কইতেন না? কেডা খায়? এরপরে শুকুর নাই। আল্লাহ কয় বান্দারে, এখন থেকে যদি তুমি লিখতে থাকো, তোমার কলম শেষ হবে, হায়াত শেষ হবে, আমি আল্লাহর নিয়ামতগুলা লিখে লিখে শেষ করতে পারবা না। এরপরে শুকুর নাই। এখানে যারা আছে সবাই সন্ধ্যার খানা, খারাপ খান ভালো খান খাইছেন, খাওয়াইছে কে? এখানে মেজরিটি মানুষ বিসমিল্লাহ করলো, আলহামদুলিল্লাহ করলো। কি কথা বলেন না কেন? কিন্তু খাইছেন তো ঠাসি গেছে। কারে খা, বেল খুলি দে, হুতি না থাকবি, খা। কিন্তু বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। আমি গত বছর একটা মাহফিল করছিলাম কিশোরগঞ্জ ভৈরবে, বাইক ধরছি প্রায় 1টা বাজে।
ওটা অনেক বড় মাহফিল ছিল। আমি যখন বলছি যে আপনারা বিসমিল্লাহ বলেন নাই, আমি জানি অনেকে বলেন নাই, অনেকে কইছে অনেকে বলে নাই। এক থেকে হুজুর আমার একটা কথা, আমি কইলাম কিতা? হুজুর ভাত খাইছি 8টা বাজে, অন বিসমিল্লাহ গুলো হইব নেই। এই হইলাম আমরা। আর বান্দারে, আল্লাহ কয় বান্দা যেদিকে তাকাইবা রহমত, আমি আল্লাহর নিয়ামত। আল্লাহ কয় ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। কোনটা স্বীকার করবেন? বাজান এখানে যারা বসে আছেন আমরা সবাই বলেন রিজিকের মালিক কে? আজকে যখন ফজরটা পড়ো নাই, আজকে এখানে অসংখ্য মানুষ আজকে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আল্লাহ কয় যত রকমের নিয়ামত ভক্ষণ করো